ঘরের মহিলারা এরকম বিহায়াপনা করছে, এরা যদি বিনা তওবায় এদের মৃত্যু হয়, এদের কবরে বলো বাস পড়া বন্ধ হবে না। আর এদের কবরে শুধু বাস পড়বে তা না, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এদের বাপ মার কবরেও বাস পড়বে। ওই জন্য প্রত্যেকটা মাহফিলে আমি কমিটিদের কাছে আবেদন করি, ভাই জলসা বিরাট ব্যয়বহুল অর্থ খরচ করে জলসা দেওয়ার দরকার নেই, এবং কুটুম শেখেতে একদম দাওয়াত দিবি না। গ্রামের প্রত্যেকটা ঘরে 4 আনা 30 পয়সা খরচ করে একটা করে চিঠি পৌঁছে দাও। আজকে জলসা, আজকে 9 তারিখে আমাদের জলসা। এই জলসায় আপনার বাড়িতে যে সমস্ত কুটুম শেখেতে আসবে, মেহমান আসবে, তাদের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার। শুধু খাওয়ানো থাকবে না, তাদের আপ্যায়ন করার শুধু দায়িত্ব থাকবে না, তাদের কন্ট্রোলার কিন্তু আপনি, কন্ট্রোল করার দায়িত্ব আপনার। যদি না পারেন, আমরা এই বহু টাকা ব্যয় করে আজকে এই মাহফিল খরচা করছি, মাহফিলকে করছি, এই মাহফিলের যদি ইজ্জত নিয়ে টানাটানি হয়, আমরা কিন্তু মাদারে কষা হাতে রাখবো। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা পুরুষের পিছনে পিছনে ঘুরবে। বাবা সাবিরা, নারীরা পুরুষের পিছনে পিছনে ঘুরবে। নারীগুলো এমন লেবাস পরিধান তারা করবে, নারীরা এমন লেবাস তারা পরিধান করবে, পুরুষগুলো জিনা ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য হয়ে যাবে। ও বাবা সাবিরা, ওই সময় দেখতে পাওয়া যাবে, ওই সময় যে আল্লাহর বান্দাটা নিজের ঈমান আমলকে ঠিক রাখার জন্য ওই মহিলাদের দিকে দৃষ্টি নিবদ্ধ না করে বরঞ্চ মুখ ঘুরিয়ে দৌড়ে পালিয়ে আসবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া তার নসিব হয়ে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরী রমণী ডাকবে, কিন্তু তার ডাকে সাড়া দেবে না। বিশ্বনবী বললেন, কিয়ামতের দিনে আমার ওই উম্মতটা আল্লাহর আরশের ছায়ার অধিকারী হয়ে যাবে। জোরে বলুন। এ পর্দানিশিনা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, বিয়ের আগে যে সমস্ত ঘরের নারীরা বেগানা পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে, অতিরিক্ত যে সমস্ত পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে, যে সমস্ত পুরুষগুলো বিভিন্ন নারীর প্রতি আসক্ত হয়ে যায় অবৈধভাবে, হাদিস পাক থেকে গবেষণা করে পাওয়া যায় ওই নারীগুলো সংসারে আর কোনোদিন সুখে থাকতে পারে না। ওরা সুখী থাকে না। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে তোরা যাবি না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম জিনা তোদের জন্য হারাম। আর নিকাহ সুন্নাহ, বিবাহ করাটা আমি আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করলাম। জোরে বলবেন না, জোরে বলবেন না, নাই দেখবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হাদিস পাকের ভিতরে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে, নারীর চেহারার দিকে কোন পুরুষ একবারের বাদ দ্বিতীয়বার তাকাতে পারে না, একবারের বাদ দ্বিতীয়বার তাকাতে পারে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, একটা মহিলার দিকে বেগানা একজন নারীর দিকে একবারের বাদ দ্বিতীয়বার তাকানোটা কোনো মুমিনের তাকানো হয় না, ওই তাকানোটা হলো ইবলিসের। তাহলে নিঃসন্দেহে যে কটা ঘুরতেছে এরা কারা? জোরে বলে।
তাহলে ওই অবস্থায় বিনা তওবায় মরে গেলে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে না পড়বে না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে নারী পুরুষের ভিতরে আর কোনো পর্দা থাকবে না, নারী পুরুষের মাঝখানে আর কোনো পর্দা থাকবে না। ও বাবা সাহাবীরা, ওই সময় নারী জাতিকে পণ্য সামগ্রী হিসাবে ব্যবহার করবে, নারীর ইজ্জত থাকবে না, ইজ্জতের দাম থাকবে না। ওই সময় নারীগুলোকে নিয়ে বাণিজ্য করা হবে। একটা মোবাইল কিনতে গেলে মেয়ে লোকের ছবি ছাড়া মোবাইল বিক্রি হচ্ছে না। এই কথাটা বুঝতে পারছেন তো নাকি? একটা মোটরসাইকেল কিনতে গেলে শোরুমে ও দু পিস বসে আছে। হ্যাঁ, কানে দেওয়া একটা হেডফোন কিনবে, ওর প্যাকেটের উপরে ও জিনিসের একটা ছবি। পণ্য সামগ্রিক হয়েছে না হয়নি? এর জন্য দায়ী কারা? গোটা বিশ্বের ওয়ার্ল্ড কাপ হচ্ছে কাতারে, বিশ্বের ওয়ার্ল্ড কাপ হচ্ছে কাতারে। ধ্বংসের আলামতের সূচনা কাতার থেকে শুরু হয়েছে বাবা। জুয়া খেলা স্টার্ট হচ্ছে কোরআন শরীফের আয়াত দিয়ে। ফুটবল খেলা সূচনা হচ্ছে কোরআন শরীফের আয়াত পড়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা উন্নতির দিকে দৌড়াচ্ছি না ধ্বংসের দিকে? এই কথা বলছেন না কেন? আগামী দিন আমাদের জন্য বড় ভয়ানক গজব আসতে চলেছে, লিখে রাখেন। আমার তৈরি করা কথা বলছি না, কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের দিকে তাকিয়ে কিন্তু আপনাদেরকে বলে গেলাম, ভয়াবহ গজব আসতে শুরু হয়েছে। আগামী দিন অপেক্ষায় থাকেন। যদি এখনো না শোধরান, ঘরের মহিলাদেরকে হেজাবি পর্দা নিশিনা না করেন, তাহলে অবস্থা খুব শোচনীয় দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। বাঁচানোর কারোর ক্ষমতা নেই। কি করছে আজকে মাহফিল? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা, মা বোনেরা, কান খুলে শুনে গেদি, যে সমস্ত ঘরের নারীগুলো বেহায়াপনা করে রাস্তায় ঘোরাঘুরি করে, এই নারীগুলোর আসল পরিচয় হলো এরা হলো বেহায়া নারী, এরা হলো উলাঙ্গিনীর সমতুল্য। যে নারীগুলো সেজে গুজে ঘুরে রাস্তায় ঘোরাঘুরি করে, রাস্তায় ঘোরাঘুরি করে বেগানা পুরুষগুলোকে উত্তক্ত করার জন্য সাজে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এই মহিলাগুলো হলো বেহায়া নারী। এ নারীকে ঘরের বিবি বানানো যাবে না, এ নারীকে বিবাহ করা যাবে না। ওই নারীকে যদি ঘরের বিবি বানা, ঘরের বৌমা বানানো, ওই ঘরের বরকত উঠে যাবে। বা এ নজনেরা, যুবকেরা, যে ঘরের ভিতরে বেহায়া নারীর আমদানি হয়, যে ঘরের ভিতরে বেহায়া নির্লজ্জ নারীর বসবাস হয়, ওই ঘরেতে আল্লাহ রহমত নাযিল হওয়া বন্ধ হয়ে যায়। অথচ হাদিস পাকের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, যে ঘরেতে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর 70 জন রহমতের ফেরেশতা এসে হাজির হয়। আরো জোরে। তাহলে নারীর ভিতরে কোয়ালিটি আছে। নারী ছিল কে? নারী ছিল হযরতে আম্মা জান খাদিজা, নারী ছিল হযরতে ফাতেমা, নারী ছিল হযরতে রাবেয়া, নারী ছিল হযরতে মারিয়াম, নারী ছিল হযরতে রুকাইয়া, নারী ছিল হযরতে যায়নাব, নারী ছিল হযরতে সাফিয়া, নারী ছিল হযরতে আম্মা জান হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর কিবলাদের আল্লাহ পাক পৃথিবীর জমিনে এত ইজ্জত
সম্মান দিয়েছিল, তারাও নারী ছিল। ও বাবাজি, আরো নারী ছিল কারা? নারী ছিল হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা। হুজুর দুনিয়া জমিন থেকে একজন মহিলা চলে যাওয়ার পরে প্রতিটা আলেম ওলামা, প্রতিটি আলিম ওলামার জবানে ওই নারীর প্রশংসা আল্লাহ মাখিয়ে রেখেছে। আর তুমি কি কুলাঙ্গার, তুমি কত বড় কুলাঙ্গার! তোমার মরণের পর মানুষ খুশি হয়? এলাকা থেকে একটা বিহাইয়া গেছে, নারীর ভিতরে ক্যাটাগরি নেই। আলেম ওলামা ওয়াজ করতে আসলে একজন আল্লাহর মাহবুব বান্দি হিসাবে তুলে ধরে হযরতে আম্মাজান রাবিয়া বাসরির কথা। কথা ঠিক না ভুল জোরে বলেন? তিনিও তো নারী। আম্মাজান ফাতেমা, আম্মাজান হযরতে খাদিজা, আম্মাজান হযরতে আয়েশা, আম্মাজান হযরতে রোকেয়া, আম্মাজান হযরতে উম্মে কুলসুম, আম্মাজান হযরতে যায়নাব, আম্মাজান হযরতে মাইমুনা, এই সমস্ত নারীগুলোর প্রশংসা করে আলেম ওলামাদের জবান দিয়ে এই সমস্ত নারীগুলো, এই সমস্ত মহিলাদের কথাগুলো বলে কেন? এরা আল্লাহকে খুশি করে দুনিয়ার জমিনে বিচরণ করেছে। জোরে বলুন, একবার জোরে হবে না? মনোরঞ্জন পৃথিবীর কোন পুরুষের জন্য না। তোমার রূপ যৌবন আল্লাহ দিয়েছে আল্লাহর খুশি করার জন্য। বান্দা, এই বান্দি, আমি আল্লাহ তোমার রূপ দিয়েছি, যৌবন দিয়েছি তোমার ইমতিহান পরীক্ষার জন্য। কোন খাতে ব্যয় করো এটা দেখব। হায় হায় হায়, যে নারীর মর্যাদা আকাশচুম্বী আল্লাহ করেছিলেন, সেই নারীকে এখন বিয়ে করতে গেলে টাকা ফ্রি। নাম আছে? ওই জন্য ছেলের বউ বানাবেন, বৌমা বানাবেন, যে নারীগুলো দেখতে যাবার সময় সেজে গুজে আসে, ওরে যেন ভিটেই তুলো না। এ কথা বোঝা যাচ্ছে নাকি? ওই সমস্ত নারীগুলোর ভিটেই তুলবেন না। যে সমস্ত নারীগুলো দেখতে গেছেন, মহিলা দেখতে জানতো, ছেলে কিংবা বন্ধুর বিয়েতে দেওয়ার জন্য দেখাশুনো করতে জানতো, ওই দেখাশুনো করতে গিয়ে দেখবেন যে নারীটা একদম সিম্পল অবস্থাতে আপনার সামনে এসেছে, ওই নারীকে ঘরের বিবি বানাও, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলুন। আর যে ওই ময়দা, আটা, বেসন, কুকুরির গু, মেকুড়ির গু, এই সমস্ত মেয়েকে সামনে চাহিয়েছে, ও জিনিস ঘরে নিয়ে আসলি তোর ঘর বলো সিনেমা হল হবে 100%। কথা বুঝতে পারছেন? আর ওর পেটে যে কটা হবে সব ওই জিনিস হবে বলো, কারণ গাছ ভালো না, ফল ভালো হবে। ছেলেরা, আমি বারবার আবার বলতেছি, আপনারা বসেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, সোনপুরের নজনেরা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, পৃথিবীর জন্য, গোটা জাতির জন্য, তামাম কায়নাতের জন্য বড় একটা সারপ্রাইজ হলো, বড় একটা নিয়ামত হলো, বড় একটা উপকার হলো। একজন সতী হিজাবিনী, সতী একজন মহিলা, যে ঘরের ভিতরে একজন পর্দানিশীনা নারী থাকে, যে ঘরের ভিতরে একজন হিজাবিনী মহিলা থাকে, ওই ঘরটায় আল্লাহর রহমত নাযিল হয়, ওই ঘরটায় আল্লাহর রহমতের কোনো কমি দেয় না। যে ঘরের ভিতরে একজন নামাজীর, একজন পর্দানিশীনা নারীর জীবন যাপন হয়, ওই ঘর থেকে আমার আল্লাহ খুশি করে কোরআনের হাফেজ, আমার আল্লাহ আলেমে দ্বীনের খিদমতের জন্য মুকাম্মাল আল্লাহ আলেমে দ্বীন তৈরি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিহায়ার পেটে কখনো আলেম জন্মায় না, নিলজ্জের পেটে কখনো হাফেজ জন্মাবে না, বাগান ঠেলার কাছে কখনো আল্লাহর ওলি আসে না, আল্লাহর ওলিদের পাঠায় পবিত্র ইহরামে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটের সন্তান হুজুরির কাছে গিয়ে তাবিজ লেচ্ছে, হুজুর তাবিজ দেন সন্তান যেন ভালো হয়। এরা হয়, ও হয়। গাছ লাগিয়েছিস কি?
সাবধান হন। ঘরের মা বোনেদের বলছি সাবধান হন। জলসা মাহফিলে আজ থেকে 30-35 বছর আগে জলসা হতো, মহিলারা ভয়ে কেউ ফাঁকায় বেরোতো না, তাই তো নাকি মুরব্বীরা? জলসা এলাকায় হলে এলাকার মহিলারা ভয় খেয়ে যেত, হুজুররা আসবে, বাপরে বাপ, একদম ফাঁকায় বেরো, যেন বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর ভয় ছিল। আরে কি হচ্ছে? মার্কেট চলছে, মার্কেট। কে কত সেজে বেরিয়ে আকৃষ্ট খরিদ্দার কে কত টানতে পারে, কম্পিটিশন চলছে। রাগ করছেন? করলেও কিচ্ছু করার নেই। বছর 3 আগে বোধহয় একবার এসেছিল, তাই তো? 3 বছর, সেই করোনার আগে 2019-এ বোধহয়, সেই যা ডোজ দিয়ে গিয়েছিলাম, আর এই দৃশ্য দেখে বলে গিয়েছিলাম গজব আসবে, তারপরই আল্লাহ দানা ফেলেছ। বলো, এই আজকে দৃশ্য দেখেও কোরআনের দিকে খেয়াল করে, হাদিসের দিকে খেয়াল করে বলে যাচ্ছি, আবার কিন্তু আসতে চলেছে। যদি সাবধান না হন, এই ঘরের ভিতর থেকে ফাঁকায় বেরোতে দেবে না। তোর রূপ যৌবনে কিন্তু আমার আল্লাহ পচন ধরাবে, পচন। দেখবেন ওই কপি না কাটা হলে ওই কপি গাছ জ্যান্ত থাকে, গা থেকে সব পাতা পচন ধরে। তা তোর পচন ধরবে? বলো, নবিয়ানা মাহফিলের অপমান করলে, নবিয়ানা মাহফিলের ইজ্জত নষ্ট করলে, তোর ইজ্জতের ধাজ্জিয়া উড়াবে আল্লাহ। এই ছেলেরা এসো, বসো, চলে এসো। চুল কেটে দেয়, চুল কেটে দেয়। মোহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, ওই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর জমিনে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম ক্যারেক্টারের অধিকারী, পৃথিবীর জমিনে উত্তম নায়ক হিসাবে আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলে, পৃথিবীর জমিনে আদর্শ পিতা যদি হতে চাও, পৃথিবীর জমিনে আদর্শ পিতা যদি হতে চাও, আমার নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে আদর্শ যদি রাষ্ট্রনায়ক হতে চাও, আমার নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ একজন পৃথিবীর জমিনে যদি একজন আদর্শ স্বামী হতে চাও, আমার নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ একজন বিজনেসম্যান হতে চাও, আমার নবীর ফলোয়ার হয়ে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আমার ইত্তেবা যারা করবে, আমার অনুসরণ যারা করবে, আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তাদের কোনো কমি আল্লাহ দেবে না, আখিরাতে ও আল্লাহ কোনো কমি রাখবে না। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ পাকের হাবিব পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, এমন একটা দিন আসবে, মানুষ শিক্ষিত হবে, মানুষ বিরাট বড় এডুকেটেড হবে, শিক্ষিত হয়ে যাবে, কিন্তু তাদের আচার ব্যবহার গুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। মানুষ শিক্ষিত, ব্যবহার হবে
জোরে বলেন। হিংস্র জন্তুরের ন্যায়। জন্তুর জানোয়ারের চরিত্র দেখেছেন? ওদের তিনটে চরিত্র ভিতরে পাওয়া যায় গুণ। নাম্বার 1, ওদের ভিতরে একটা খসলত আছে, ওরা মা বোন বেটি কিচ্ছু দেখে না, মানে না। যৌবনের ক্ষুধা তৃপ্তি নিবারণের জন্য যাত্রার সঙ্গে আচরণ করে। নাম্বার 1। ওদের ভিতরে দ্বিতীয় খসলত দেখতে পাওয়া যায় জন্তুর জানোয়ারের ভিতরে, ওদের সামনে খাবার দিলে অন্যজনের খাবার কিনা ওটাও ভ্রুক্ষেপ করে না, ওর সামনে খাবার আসলেই ওর মতো খেয়ে যায়। তৃতীয় নম্বর, ওর ভিতরে খসলত দেখতে পাবে, ওই জন্তুর জানোয়ারের ভিতরে একটা খসলত দেখতে পাবে, ওরা পৃথিবীর জমিনে যখন নিজের স্বার্থের দিকে খেয়াল করে, তখন ভাই ব্রাদার কাউকে ওরা চেনে না। ওর স্বার্থের জায়গাতে যদি কোনো কমি হয়, আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। জানেন কি, এই তিনটে খসলতের কারণে ওর নাম হলো জানোয়ার। আমরা কি সেই জানোয়ার? আমরা কি আশরাফুল মাখলুক? আল্লাহ পাক আমাদের এই সৃষ্টি জগতের সেরা বানিয়েছে। একবার জোরে বলুন। জোরে বলতে পারেন না? আমরা সৃষ্টি জগতের যদি সেরা হই, আমাদের চলাফেরা, কথাবার্তা, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার সেরা হওয়ার দরকার। কিন্তু আছে আর কিছু আছে বাপ, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ফাঁকি দেওয়া, এ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রফেশনাল হয়ে গেছে, আমাদের জীবিকা। চিটিংবাজি করে খাচ্ছে, বলছি এটাই তো আমার জীবিকা। পরের মাল গজব করে খাচ্ছে, বলছি এটাই তো আমার জীবিকা। আমার হাতে টাকা দিয়ে মানে আমার মতো আমি খরচা করব। পশুর চরিত্র। আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? কাহিনী শুনে লাভ নেই। কোরআনটাকে, হাদিসটাকে মূল্যায়ন করুন। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসেনি। বাবা বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, আমি নবী বলছি, তখন শিক্ষার অভাব থাকবে না। মানুষ এডুকেটেড হবে, শিক্ষিত হবে, শিক্ষিতা হবে, আচরণও হবে, আচরণ তাদের কৃষ্টি কালচার হবে হিংস্র জন্তুরের ন্যায়। হচ্ছে না? স্বার্থের তাগিদে আরেকজনকে মেরে দিচ্ছে। এ চরিত্র কাজ ছিল? বল না রে বাবা, বল না, ওরকম করিসনি। এ চরিত্র কাজ ছিল? কুকুরের, শিয়ালের, বাঁদরের, ইঁদুরের, এই সব চরিত্র ছিল তো। এখন আছে কাদের? ফার্স্ট চরিত্র, মা মাসি জ্ঞান নেই। আর আছে শুধু রং নাম্বারে আপনি মিস কল মারেন। আপনার মেয়েটা যদি আপনাকে পরীক্ষা করার জন্য মিস কল মেরে দেয়, কিংবা যদি একটা মেসেজ হোয়াটসঅ্যাপে যদি একটা মেসেজ পাঠায়, আপনার চিন্তা তখন অন্য হয়ে যাচ্ছে। অন্য কি ব্যাপার টলমল অবস্থা শুরু হয়েছে না হয়নি? কথা বলছেন না কেন? বিশ্বনবী বললেন, মানুষগুলো চরিত্র, ক্যারেক্টার যখন হিংস্র জন্তুর ন্যায়ের মতো হয়ে যাবে, তখন এদেরকে পালিশ করার জন্য, এদেরকে সাইজ করার জন্য গায়ের কম অমুসলিমদের আল্লাহ প্রতিষ্ঠিত করবে। কাদের? কিছু আছে মুসলমানের হাতে? যে কটা আছে আগা পাশা কিচ্ছু নেই, সামনে যা আসে তাতেই ঝাঁপিয়ে পড়ে। পার্টি লেভেলের জন্য বোঝাচ্ছি না, আমি জাস্ট ওই ক্যারেক্টারের জিনিসটা, জায়গাটা আমি বোঝাতে চাইছি। কারণ আজকের এই নোংরা নীতির বিশ্বাসী আমি নই, ওই জন্য কোনো দলের হয়ে কথা বলি না। ও মৌতের আগ পর্যন্ত চলবে না আমার।
কারণ রাজনীতি যেটা রাসূলুল্লাহ করে গেছেন সেই রাজনীতির সঙ্গে এই রাজনীতি যে মেলাবে ওর ঈমান থাকবে না। কথাটা বোঝাতে পারছি? বিশ্বনবীর যে রাজনীতি, যে রাজনীতি তার মানে স্বতন্ত্র একটা আলাদা ক্যারেক্টারের অধিকারী, মিথ্যা আশ্রয় গ্রহণ করবে না, চগলখুরি করবে না, পরনিন্দা করবে না, মেরে লেবা কেড়ে লেবা হক ফাঁকি দেবা ওর ভিতরে থাকবে না। সততাই হবে একজন নেতার মূলধন। একবার জোরে বলুন, জোরে বলতে পারো না? আজকের সমাজে সব আছে, ওলি আলোচনা করে লাভ নেই আমার। কথা বুঝতে পেরেছেন? বহু এলাকায় নেতা রয়েছে, তারা ঝেড়ে খায় না, যতটুকু আসে মানুষকে দেয়, কাজ করে, এ জায়গাটা তাদের ক্লিয়ার। কিন্তু আর এক জায়গায় তাদের ঘাটতি, মিথ্যা কথা না বললে বা পরের গিল্লাপ না করলে নেতার পোস্ট পাবে না, তার মানেই হারাম। অর্থাৎ এর সঙ্গে কোনো কানেক্টেড রাখলে হবে না। প্রয়োজন আছে, আমি একজন নাগরিক, আমার ভোট দেবার প্রয়োজন, আমার অবশ্যই ইলেকশনে আমার একটা ভোটের প্রয়োজন সমাজের উন্নয়নের জন্য, যার পছন্দ দিয়ে দিলাম, এনাফ, ক্লোজ, মর্গে যাই। আলোচনা মাথায় ঢুকছে? আর এলিয়ে যত বাড়াবাড়ি করবেন, পায়খানা ঘাটলে কি খুশবু বেরোয় না দুর্গন্ধ? এই কথা বলছেন না কেন? এ হচ্ছে ডাস্টবিনের জিনিস। আজকের এই নোংরা নীতি ডাস্টবিনের জিনিস। যত কাঠি দিয়ে লাড়বেন, বলেন, তত দুর্গন্ধ বেরোবে। অর্থাৎ সাবধান। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ভিতরে পৃথিবীর জমিনে এমন চরিত্রের অধিকারী তারা হবে, গায়ের মুশরিক মুকাল্লিদদের চরিত্র তাদের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলবে। দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে মেরে লেবা কেড়ে লেবা তাদের দৈনন্দিন জীবিকা পেশা হয়ে দাঁড়াবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় মুসলমানদের ইজ্জত পৃথিবীর জমিনের তলানিতে যাবে। যে জাতি গোটা বিশ্বের উপরে মাথা উঁচু করে কথা বলতো, ওই জাতি এই ক্যারেক্টারের অধিকারী হওয়ার কারণে ওদের ইজ্জতটার তলানিতে দেয়া হবে। আমি বলতে বলতে আপনাদেরকে বলেছি না, বিশ্বকাপ উদ্বোধন হচ্ছে কোরআন দিয়ে। কেন কথাটায় টাচ করে রেখেছিল, এবার বুঝেলেন? বুঝলেন? জুয়া খেলা গোটা বিশ্বের সব থেকে বড় জুয়া হচ্ছে এখন টুর্নামেন্ট অফ দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ। গোটা বিশ্বের সব থেকে বড় জুয়া হলো ফুটবল খেলা। আর দ্বিতীয় নম্বরে 2022 সালের সমীক্ষাতে দ্বিতীয় নম্বরে আছে আইপিএল খেলা। জানেন তো? এই দুটো খেলার প্রথম নম্বরে আছে কোনটা? ফুটবল। এই ফুটবলটা এখন মুসলিম কান্ট্রিতে হচ্ছে, কাতার। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান কি হয়েছে? আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে। কিছু হারামখোর, সুদখোর, পাক্কা হারামজাদা এরা বলতেছে এটা আমাদের জন্য গর্ব। জোরে বলুন নাউজুবিল্লাহ। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ বলতে পারো, কারণ হারামখোরের কাছে হারাম জিনিসটাই খুব ভালো লাগে। হারামখোরের কাছে হারাম জিনিসটাই ভালো লাগে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজারের বাদশা হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1444 বছর আগে নবী আমার পাক জবানে দাঁড়িয়েছিলেন ইসলামকে ধ্বংস করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে ইহুদিরা, বাস্তবায়িত করবে আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মুনাফিক মুসলমান। ব্লুপ্রিন্ট তৈরি করবে কে? ইহুদি। ইহুদি ইহুদি ব্লুপ্রিন্ট তৈরি করবে কে? নকশাটা বানাবে কে? ইহুদি। আর বাস্তবে আমল দেবে মুসলমান বললে গুনাহ হবে, মুনাফিক মুসলমান। কোন মুসলমান? যাদের ভিতরে অন্তরে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, যাদের অন্তরে হালাল হারামের জ্ঞান থাকবে না, যাদের ভিতরে সুদ ঘুষের জ্ঞান থাকবে না, যাদের ভিতরে জেনা ব্যভিচারের কোনো জ্ঞান থাকবে না, শরীয়তের কোনো জ্ঞান থাকবে না, ওরাই হবে শরীয়তের আমিন। বাবা সাহাবীরা ওদের ভিতরে শরীয়তের জ্ঞানের অভাবের কারণে ওরা হালালটাকে হালাল বানিয়ে ফেলবে, হারামটাকে হালাল বানিয়ে ফেলবে। বাবা সাহাবীরা ওই সময় দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ঈমান নিয়ে টানা হেচড়া হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আমার ঈমানে, আমার উম্মতের ঈমানগুলো নিয়ে খেলা করবে। ও বাবা সাহাবীরা, ওই সময় আমার উম্মতের ঈমান বাঁচানোটা এতটাই কঠিন হয়ে যাবে, হাতের তালুতে আগুন রাখতে যে কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হবে ঈমান বাঁচানো। ও নওজওয়ানেরা, আজকে একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, সৌদি আরব নাকি 2টো গোল করেছে আর্জেন্টিনার একটা দেশ, তাদেরকে হারিয়ে ফেলেছে। আর্জেন্টিনাকে হারিয়ে ফেলার কারণে শায়েখ বলে পরিচয় দেয়, বড় জুব্বা পরা পাগড়ি পরে ফতোয়া দিচ্ছে মুসলমান 2টো গোল দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে বললেন ইসলামের এটা হলো জয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? আজকেই শুনছিলাম আরবিতে বলছে শায়েখ। শায়েখ 2টো গোল মেরেছে, বলতেছে মুসলমানরা কামিয়াবি রাস্তা খুঁজে পেয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ওই এক মুসলমান, ওই এক শায়েখ। আর আমাদের শায়েখ কি বলছে এটা শুনতে হবে তো। শায়েখের ভিতরে পার্থক্য আছে না নেই? এই কথা বলছেন না কেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ফুটবল খেলা হারাম, হাডুডু খেলা হারাম। এই খেলা দেখে যে মনে মনে তৃপ্তি পায়, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই হারাম খেলা দেখে যদি কোনো মুসলমান মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় বিনা তওবায় যদি মরণ হয়, ঠিকানা হবে জাহান্নাম। এই 2টো শায়েখ কথা বুঝতে পারতেছেন তো? আমাদের শায়েখকে মুসাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মাহি সুন্নাত আমিরুত তরিকাত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা বাবা রুহুল আমিন এই ফুটবল, এই সমস্ত হাডুডু, এই সমস্ত বাইস্কোপ থিয়েটারের বিরুদ্ধে কিতাব লেখো, ফতোয়া। আল্লামা হুজুর ফতোয়া লিখছে। একবার জোরে বলুন না, কোন শায়েখকে মানবেন? এই কথা বলছেন না। দাদা হুজুর মাথায় বলো বেড়ি পড়তে পারিনি, বলো বসে আল্লামা হুজুর ওই রুমাল দে কায়দা মতো একটা বেড়ি পড়তে পারিনি, জুব্বাও বোধহয় অত বড় ছিল না হুজুরি, ওই মানবেন? জীবনে কোনোদিন ভিডিওর সামনে এসে বক্তব্য দিতে পারিনি, বলো অত কম দামি শায়েখকে মানবেন? আপনাদের প্রশ্ন করছি, অত কম দামি
যারা ছবি খুঁজে পাওয়া যায় না, ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায় না, ওই শায়েকের কথা নেবেন তো? এক পয়সা দাম নেই, খালি গামাখায়। ওরে রাজমিস্ত্রি ধর, রাজমিস্ত্রি, আর নইলে মোবাইল মিস্ত্রি ধর। রাজমিস্ত্রি, মোবাইল মিস্ত্রি ফতোয়া দিচ্ছে না, কথা বলছেন না কেন? ওই সেই গ্রুপের কিছু কিছু মাল সব দোগলা পাটি, হয়তো শুনতে খারাপ লাগছে, মাল বলতেছি, এখন মাল হিউজ, কথা বুঝতে পেরেছেন তো? কিছু কিছু এরকম স্টেজে এসে বক্তব্য দেয়, ধরা যায় না বলো, কিন্তু আমাদের চোখে ধরা পড়ে, এ মাল 2 নম্বর, আমাদের চোখে ধরা পড়ে। আপনারা শুনে ভাববেন, এ বাপ রে বাপ, এ তো মারাত্মক জিনিস, এরা কি ওয়াজ করতেছে রে বাপ। হ্যাঁ, আর ছেলেদের সব চাহিদা সব আলাদা, ছেলেদের চাহিদা সব আলাদা হয়ে গেছে গো। শুধু রং ঢং দেখে এখন, রং আর ঢং। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার বিরুদ্ধে যারা কথা বলে এই বাংলার জমিনে, আমি শাহনওয়াজ এটা মনে করি তার ওয়াজ শোনাটাও আমাদের জন্য হলো হারাম। কথাটা ঠিক বলিস না ভুল? জোরে বলছেন না? মুজাদ্দিদে জামানের সিলসিলা যদি বাতিল হয়, আপনি একদিন আমার সঙ্গে বসুন, প্রমাণ করুন। কারণ মাজাল ক্ষমতা হয়নি এখনো মুজাদ্দিদে জামানের সিলসিলাকে বাতিল প্রমাণ করতে পারে, কারোর ঘাড়ে এখনো অত বড় মাথা তৈরি হয়নি। কথা বুঝতে পারছেন না? জি, আজকে সেই সব হাইব্রিড কিছু কিছু এলাকায় ঢুকছে সব জলসা মাহফিলে, ওরা ওয়াজ করছে এই জলসা মাহফিল নবী দিবস করা যাবে না, আবার ওই পিসটাই উঠে ওই জলসায় বক্তব্য দিচ্ছে। বলো, নবী দিবসের বিরোধী যারা করে নবী দিবস করা যাবে না, অথচ ওই মলি সাহেব স্টেজে উঠে বক্তব্য দেয়। আমি মনে করি ওর চুলির মুঠো ধরে অন্তত যতটা গায়ে শক্তি থাকে দুজন মিলে টান মেরে ছুরি ফেল দেওয়া উচিত, কারণ এটাও নবিয়ানা মাহফিল। কথা বলছেন না কেন? নবী দিবসের কেন্দ্র করে জলসা, নবী দিবস করা যাবে না, তুই ফতোয়া দিচ্ছিস, তা তুই স্টেজে বসে আছিস কেন? গোনা হবে না? আপনারা সব চুপ করে আছেন কেন? ভুল বলছি না ঠিক বলছি? নবী দিবস করা যাবে না। আমি শাহনাজ যখন কোনো কিছু এই সমস্ত বিষয়ে কন্ডেম করব, বিরোধিতা করব, এর প্রোটেস্ট করব, তখন আমি এই মাহফিলে উঠবো না, ওই নিচে থেকে বলবো ভাই নবী দিবস করা যাবে না, নবী দিবসের নামে জলসা হচ্ছে, আমি জলসা করব না। এটা হচ্ছে প্রতিবাদ। আর এই মজলিসে বসে যখন আমি মাইক পেয়ে বড় বড় ভাষণ দেবো, সেই সুযোগে আপনাদের সুযোগ নিতে হবে। চা করে উঠে এসে গপ করে ধরে টান মেরে ছুটে ফেলে দাও, যা বলবি ওখান থেকে বলে ভাই। কথা বুঝতে পারতেছেন নাকি? এটা তো যুক্তি নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, 2022 সালের আর একটা মস্ত বড় জিনিস খেয়াল করুন। হজ পাকে যারা গিয়েছিল, হজ পাকে গিয়ে আরাফার ময়দানে একটা মসজিদ আছে, মসজিদে নিমরা। ওই মসজিদে নিমরায় যিনি খুতবা পড়েছিলেন তিনি হলো ইহুদিদের একজন দালাল। এই 2022-এ যারা হজ করেছে তার পেছনে নামাজ পড়তে বলো। এই কোন মেয়েটাকে চিল্লাচ্ছে ওরে ধরে মার। মহিলাটাকে ধরো, বিয়াদবটাকে ধর। মেয়ে ছেলে না ষাঁড় বোঝা মুশকিল। ভাই আপনাদের রাগ হচ্ছে? আমি বলি এরকম খোলামেলা বলি, আমার বাড়ি ওই রকম, আমি কারোর তোয়াক্কা করি নে। আমার আল্লাহ, আমার রসুল আমার জন্য যথেষ্ট। কথা বুঝতে পেরেছে তো? মসজিদে নিমরা ওটা আছে কোথায়?
আরাফার ময়দানে যেখানে একসঙ্গে 6 লক্ষ মানুষ হাজিরা নামাজ পড়তে পারে। একবার জোরে বলুন না। বছরে ওই একবার খোলা হয় মসজিদটা, একবার। ওইখানে এবছরে খুতবা পড়িয়েছে কোন ইমাম জানেন? ধ্বংসের আলামতের কথা বলছি, মাথায় ঢুকছে? যে ইমাম সাহেবটা ওপেনিং ভাবে এই গান বাজনাকে হালাল ফতোয়া দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। মহিলাদের বেপরোয়া চলাফেরা, অবৈধভাবে চলাফেরাটাও সে স্বীকৃতি দেয়। একজন মহিলা মাথা আলগা করে ঘুরবে তো কি অসুবিধা? ইস, ওই শায়েখকে মানবেন না মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে মানবেন? মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার ভাবে ওসিয়াতের ভিতরে জানিয়ে দিলে, আমার মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিলাম, তুমি একা শুধু নামাজ আদায় করলে হবে না, একা শুধু হাজী সাহেবগিরি করলে হবে না, মুসল্লিগিরি করলে হবে না, ঘরের বিবিদের নামাজিনী বানাও, পর্দানিশিনী বানাও, সুদ থেকে পরেজ থাকো, হারাম নেশা থেকে তুমি নিজেকে পরেজ করো। আমি আবু বকর জানিয়ে দিলাম, মুখের দাড়িগুলো কাটা বন্ধ করো। ঢাকায় সাত মানে ছোট ছোট দাড়ি তোমরা রাখবে না, এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, ঘরের মা বোনগুলোকে যদি হেজাবিনী পর্দানিশিনা না বানাও, আমি আবু বকরের মুরিদ বলে দাবি করো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো কি জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি শায়েখ পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ বললেন না? এই জোরে বললেন না? ও শায়েখ কি বলছে? আলোচনা বুঝতে পারতেছেন তো? কার মানবেন? না, উনি আরবের আলেম। আরবের আলেম হলি যে ওলি, এটা শরিয়াতে শর্ত না। আল্লাহু আকবার, কি শরিয়াত পেলাম! রাসূল তো বলতে পারতেন, রাসূল তো বলতে পারতেন, বিশ্বনবী সরকারে দো আলম বলতে পারতেন, বাবা সাহাবীরা আরাফার ময়দানে বিশ্বনবী বলেছিলেন, বাবা সাহাবীরা আবার ইন্তেকালের পরে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। একটা হলো আল্লাহর কোরআন, আর আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুই তোমাদের কাছে রেখে গেলাম। এই দুটোকে যদি তোমরা মেনে চলতে পারো, শয়তান তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। জোরে বলে, জোরে বলছেন না? আরবের আলেম মানবেন? আমাদের ঘরের ছেলেরা সবাই লেড়া মৌলবীর ওয়াজ শুনে বিরাট লাফাচ্ছে। কি মৌলবী? লেড়া মৌলবী। ওরা এখনো আক্কেল 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 গুরুম দাঁত উঠিনি, শরিয়াতের কথা বোঝায়। পীর মানা যাবে না, পীরের দরবারে যাবে না। ফুরফুরা শরীফে নাকি শিরকের, ফুরফুরা শরীফটা নাকি কবরস্থান। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় গভীর, কত বড় বিয়াদব, নাদান না হলে এই কথা বলতে পারে। ফুরফুরা শরীফের ন্যূনতম কোনো জ্ঞান নেই ওর। ওই হুট ফুট কি বেরাদার টেরাদার আছে, সব বের গেছে, কাওরা থেকে মুসলমান হয়েছে। ইসলামের কি বোঝে ও? ইসলামের কি বোঝে ও? ফুরফুরা শরীফ কোন জায়গা, কোথায়, কি আছে ওখানে কোনোদিন জানেও? ফুরফুরা সম্পর্কে ফতোয়া দিচ্ছে। যুবকেরা, মুজাদ্দিদুজ জামান আমির
হুজুর শরিয়া আলা হযরত বাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওই আরবের আলেম ওলামা মুহাদ্দিস মুহাক্কিক আলেমদের সোহবতে ছিলেন, তাদের আখলাক তাদের চলাফেরা উপলক্ষণ করেছিলেন, উপলব্ধি করেছিলেন। একটানা 1 বছরের নদী মক্কার জমিনে মদিনার জমিনে হাদিসের দার্স দিয়েছিলেন। আল্লাহর ওলি হুজুর ওখানকার অ্যাটিটিউড কৃষ্টি কালচার গুলো দেখে এসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা রুহুল আমিন ওখানকার অধিকাংশ মুফাসসিরে কোরআনের দাড়িগুলো তাদের ছোট, ওখানকার অধিকাংশ নামাজি মুসল্লিদের মুখেতে দাড়ি নাই, তারা টুপিটাকে পড়তে চায় না। ও বাবা রুহুল আমিন, আমি তোমার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার মুর্শিদ বলছি বাবা শোনো, তারা তামাক বিড়ি জাতীয় জিনিস এমনি করে ধূমপান তারা পছন্দ করে। আল্লাহ মাইহিন আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পীরের মুখের থেকে কথা শুনে ফতোয়া দিলেন না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ সৌভাগ্য নসিব করেছিলেন হজ পাকে গিয়ে। হুজুর আমার দেখলেন এলাকা ঘুরে ঘুরে ছান মেরে মেরে দেখতে লাগে আরবের মানুষের কৃষ্টি কালচার, আরবের মানুষের কৃষ্টি কালচার গুলো দেখে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গরম ধরে বলেছিলেন, 1 মুষ্টি দাড়ি রাখা হলো ওয়াজিব, আর আমরা আকাবে ফুরফুরা মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ অনুযায়ী 1 মুষ্টি দাড়ি রাখা হলো ফরজ। এই দাড়ি এরম ছোট করে রাখাও হারাম বলো? আমি কি বোঝাতে পারছি আপনাদের? দাড়ি রাখতে গেলে 1 মুষ্টি দাড়ি আপনার থাকবে, বোঝাতে পারছেন? এই ছোট এটাকে আল্লামা হুজুর বললেন ঢাকাই শার্ট। কি শার্ট? ঢাকাই শার্ট। ঢাকাই শার্ট করা হচ্ছে হারাম। তাহলে দাড়ি যারা চেঁচতেছে এরা কি হালাল কাজ করতেছে? দাড়ি চাঁচা গোনা, যে গোনা চাঁচলে যে গোনা, এরম ছোট করে রাখাটাও সেই গোনা, পার্থক্য নেই। আপনি কেন আমার শায়েখকে মানবেন? মুজাদ্দিদ জামানকে কেন মানবেন? ওইশার আল্লামা হুজুরের ফতোয়া কেন নেবেন? এনারা শুধু ওয়াজ নসিহত করেননি, ফতোয়া শুধু দেননি, এনাদের জীবনে বাস্তবায়িত আমল করার কারণে কিছু কিছু সময় রুহানি হালাতে নবী দিদার নসিব হয়ে যায়। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন একটা পীর, এমন একটা শায়েখ আল্লাহ পাক আমাদের বানিয়েছিলেন, যিনি শুধু পীর নন, একজন বিদগ্ধ আলেম, একজন পণ্ডিত, একজন ফকিহ, একজন মুফাসসির কোরআন, একজন বড় মুহাদ্দিস, যিনি আরবে পড়াশোনা করে হাদিসের উপরে 40টা কিতাবের সনদপ্রাপ্ত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম সমাজে বহু আছে, বহু সমাজে মুফাসসিরে কোরআন আছে, বহু সমাজের বুকে দেখতে পাওয়া যায় হাফেজে কোরআন আছে, ফকিহ আছে। সব ব্যথি রেখে আমি একটা কথাই বলতে চাই, এই সমস্ত আলেমে দ্বীন, এই সমস্ত হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআনদের জিজ্ঞাসা করো রাসূলুল্লাহর দিদার এদের কতবার নসিব হয়েছে? তুমি কোরআনের ভালো তাফসীর পড়তে জানো, তুমি কোরআনের ভালো তাফসীরই করতে জানো, তুমি ভালো হাদিস মুখস্থ বলতে পারো, হাদিসের সনদ সহ মতন সহ বলতে পারো, এটা আমি অস্বীকার করি না। একবার বিবেকে হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলো, নামাজ কত রাকাত কাজা করো, কত ওয়াক্ত কাজা করো, একবার বলো, তোমার ওয়াজটা তবে শুনবো। বিরাট বড় মুফাসসিরে কোরআন, নামাজের ধার ধারে না। ওর কাছ থেকে শিক্ষা গ্রহণ করার থেকে ওই ডুমুর তলায় যে বসে থেকে যায়। এই কথা বুঝতে পারছেন না? যার ভিতরে আমল নেই, ওর সোহবতে যাবার নেই। কারণ
বিশ্বনবী বললেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি হলো ইসলামের সবথেকে বড় ধ্বংসকারী। কে বলছে? বিশ্বনবী। কি বলছে? ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তিটা নামাজ ওয়াক্তের পর ওয়াক্ত ছেড়ে দিল, এই ব্যক্তিটা ইসলামের সবথেকে বড় ধ্বংসকারী। মানে বন্ধু নাকি? কথা বলছেন না কেন? এইগুলোই তো আমাদের জীবনে সবথেকে বড় কষ্টের বিষয়। আমি শাহনাজ জলসা মাহফিলে গেলে খোঁজ নেই কোন কোন বক্তা, অমুক বক্তা, অমুক বক্তা। গুনাহগার ছোট মানুষ, যতটুকু বুঝি গে জিজ্ঞাসা করি, কখন এসছে এই হুজুর? নামাজ পড়েছে? না, পড়তে দেখিনি, হয়তো পরে পড়বেন, খেয়াল রাখিস। বলতে হচ্ছে, কিছু করার নেই। আমি এসছি, এখন এসা পড়া হয়নি বলো আমার, হাতে শর্ট টাইম, এসে বসেছি ফোনের পর ফোন। কারণ আমি সেই ফজরের ওয়াক্তে ফজরের নামাজ আদায় করে মেদিনীপুর থেকে জলসা করে ফিরে ফজরের নামাজ পড়ে তবে একটু ঘুমিয়ে উঠেছি। তখন 12টা বোধহয় 20। ঘুম থেকে উঠে একটু গোসল করলাম, নামাজ কালাম করে দুটো খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। আসরের নামাজ উঠে পড়লাম, পড়ে মাগরিবটা আদায় করে তাড়াতাড়ি আপনাদের এখানে বেরিয়ে এসেছি। এসে ফোনগুলো আমি রিসিভ করতে পারছি না। এই আস্তে আস্তে 4 জায়গায় দাঁড়িয়ে গাড়ি রেখে তাই দাওয়াত লিখেছি। কিছু করার নেই তো, মানে গাল দেবে তো। কথা বুঝতে পারছেন? ওই এখন ফোন করলে বলবেন পরে করিস, ওই ফোনগুলো রিসিভ করে দাওয়াত লিখে আপনাদের এখানে এসেছি। আবার কানে ফোন ধরে দাওয়াত লিখছিলাম। লিখতে 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 আজান হয়ে গেল। ভাইজান হুজুর কেবলা চলে গেছেন জিকির করে, আজান হয়ে গেল। ওরা সামনে নাস্তা এনেছে। এবার কি করব? নামাজ পড়ে নিতাম। আমি দেখলাম আমার কাছে আল্লাহ পাকের খাস রহমত, জলসা আল্লাহ যদি করার তৌফিক দেয়, জলসার পরে নামাজটা আদায় করে নেব। এই নামাজ যারা পড়ে না, এদের কিন্তু আমি একদম ভালো চোখে দেখি না, যেই হোক একদম ভালো চোখে দেখি না। এমনি সচরাচর যারা ফোন টোন করে বলে, ভাইজান আমি আপনার বিরাট বড় ফ্যান, জিজ্ঞাসা করি নামাজ পড়িস? যদি বলে না, ফোন করবি না, ডাইরেক্ট বলে দেই আমার ফ্যান দরকার নেই। কারণ ও ফ্যান যত ঘুরবে তত কবরে বাস পড়বে। এই কত ঠিক না ভুল যদি বলে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আশ্চর্যের বিষয় হলো, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মসজিদে নিমরায় যিনি আরাফার ময়দানে যিনি খুতবা পড়েছিলেন, তিনি ইহুদিদের গায়বী জানাজা নামাজ পড়েছিলেন, যেটা শরিয়াতে হারাম বলা হয়। আজকে ধ্বংসের সম্মুখীন মুসলমান। তবে নবী পাক জবানে জানিয়ে দিয়েছিলেন, এইরকম সিচুয়েশনে, এইরকম পরিস্থিতিতে বাবা সাহাবীরা কিছু উম্মাত থাকবে যাদের ঈমান আমলকে হেফাজত করে তারা পৃথিবীর জমিনে নিউট্রাল অবস্থাতে অবস্থান করবে। ওদের ইন্তেকালের পরে হাসরটা ওমরের সঙ্গে নসিবি হয়ে যাবে। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বারবার তোমাদের বোঝাচ্ছি, ঈমান বাঁচিয়ে চলো বাবা। ঘরের ছেলেদের ঈমান চলে যাচ্ছে, ঘরের ছেলেরা জানে না, ঘরের মহিলাদের ঈমান চলে যাচ্ছে, শিরক করছে, ঘরের মহিলারা জানে না। জেনে নিন, কথার দ্বারাও শিরক হয়, কথার দ্বারাও শিরক হয়। একটি উদাহরণ দিই, কোনো একজন মুসলমান যদি বলে ওই ওষুধটা না খেলে আমি মারা যাব, ওই ওষুধের জন্য আমি বেঁচে আছি, এ মুসলমান তার ঈমান নাই, একে ঈমানদার বলা যাবে না, বরঞ্চ এ হলো একজন শিরককারী। এরকম আছে, এরকম বলে না, এই ওষুধই তো আমার বাঁচিয়ে রেখেছে।
দেখেছেন কথাটা বলা সিম্পল, ভেতরের শ্বাস বেরিয়ে গেছে ভেতরের। হে মোস্তান, সব এসে বসো। ছেঁড়া প্যান্ট করে ঘুরছে, এসো এসো এসো, চলে এসো। কচিরা শুনতে পাসনি, এদিকে এসো, এইখানে এইখানতে ঢোক। ব্যাজ মেরে ঘুরতে সবাই, বস বস, শিগগির বস। ভাইরা ভিতরে আসেন, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের বলছি না, সোনার মানিকরা এসো, এখনো কিছু মানুষ ধরবে। চলে আয় সোনার নজওয়ান ছেলেরা এসো, মহাব্বতের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো, দাঁড়াতে নিষেধ করছি। বাবাজি ভিতরে আসেন, বাবা দাঁড়ানো খুব দৃষ্টিকটু লাগছে, খুব খারাপ লাগছে, ভিতরে এসো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো, আওয়াজ দিয়ে পড়ো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দান। জোরে বললেন না, জোরে হবে না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ।